আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে পাকাবো হচ্ছে মেহেন্দি পাকাতে গেলে আপনাকে হচ্ছে এই যে মুরগিগুলা এভাবে পিস পিস করে কেটে নিতে পারবেন। মধ্যে মধ্যে ফাড়ে দিবেন যেন লবণ হলুদগুলো সবগুলা ভিতরে ঢুকে। এইভাবে সুন্দর করে কেটে নেবেন। পিস পিস করে নিছি আমি, বেশি না, ছোট ছোট পিস করি নাই, আমি বড় বড় পিস করেছি সবগুলাই। তারপরে এগুলো আমি এখানে পাতিলের মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আমি যে গরম পানি আমি করে নিয়েছি, এই যে গরম করে নিয়েছি, এখানে গরম করে আপনারা এভাবে নিয়ে পাতিলের মধ্যে ঢেলে দিতে পারেন। এখন ঢেলে দেওয়ার পরে আপনারা মশলি গরম মশলা মানে যেরকম লং, সাদা এলাচ, তেজপাতা এগুলো সম্পূর্ণ গোটা গোটা দিয়ে দিবেন। লবণ দেখতে পাচ্ছেন, তেজপাতা, সাদা লং, তারপর এটা কী বলে, সবগুলো দিয়ে দিলাম। লবণ স্বাদ পরিমাণ মতো। আর আমি কিচ্ছু দেব না। এখন আমি এটা প্রায় জাল দেব 15-20 মিনিট। জাল দেওয়ার পরে এটা আবার পরে আপনাদেরকে উঠায় মশলা দিয়ে আমি ওভেনে দেব। ঠিক আছে? তো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করার জন্যই প্রয়োজন। এই যে দেখেন আমার বাচিরে মুরগি পুরা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মুরগিগুলো এখানে তুলে নিচ্ছি। এগুলো মুরগিগুলো তুলে নেওয়ার পরে আমি এটা মাইক্রো ওভেনে দেব। তারপর হচ্ছে আমি মশলার একটা সস তৈরি করেছি, সেই সসটাকে আমি কমপ্লিট রেডি করে নিয়েছি। ঠিক আছে? এই মুরগিটা উঠায় নেওয়ার পরে এখানে আমি মশলা এটা এই পানির উপরে আমি পরবর্তীতে ভাতের চাল ঢেলে দেবো। আর এখানে যে আমি এই মশলাটা রেডি করে নিয়েছি, এই মশলাটা হচ্ছে আমি এইগুলাতে দিয়ে দিব যেন এটা একটু টেস্টি বা স্বাদ লাগে। আর লবণ দিতে হবে, হয়তো লবণ আমি দিই নাই। এইভাবে মশলাটা দিয়ে দিতে পারেন। যার যেভাবে ভালো লাগে তারা সেভাবে পরিবেশন করতে পারেন। কিন্তু আমি একটু সাদা দিলাম, কেন মানে আমাকে সাদাটা ভালো লাগে, এই জন্য আমি কালার করি নাই, বা কালার করতে ভালো লাগে নাই, সেই জন্য কালার করিও নেই। এটা আমি সব কিছু মশলি দিয়ে দিয়েছি, মানে হালকা মশলা দিয়েছি বন্ধুরা। আপনারা যদি পারেন অনেক বেশি করে মশলা দিয়ে কালারটা অটোমেটিক লাল কালার করে নিয়ে নিতে পারেন। এবার 2 পিঠ উল্টে মশলাগুলো লাগিয়ে দিবেন। 2 পিঠে মশলা দিলে ভালো লাগবে, কেন আমি বেশি দিই নাই। বারবার আপনাদেরকে বলতেছি বেশি মশলা আমি দিই নাই, যেহেতু বেশি মশলা আমার খাইতে ভালো লাগে না, এই জন্য আমি হালকা করে মশলা দিয়েছি। আপনারা 2 পিঠ এভাবে উল্টায় মশলাগুলো দিতে পারেন। ঝাল যদি খেতে পছন্দ করেন কেউ বেশিরভাগ ঝাল দিতে পারেন, তো আমি বেশি ঝাল দিই নাই। এই হলো, এটা হচ্ছে এখন আমি মাইক্রো ওভেনে দেব। তাই আপনাদেরকে যদি ভিডিওটা আমার ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না, প্লিজ রিকোয়েস্ট করতেছি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আমার এই যে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়ে নিয়েছি। দেখেন আমার মুরগিগুলো পুরো ভাজা হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে মুরগিগুলো কালারগুলো অটোমেটিক চলে আসছে। আর এখানে দেখেন আমার ভাতগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এইটুকু হলো। যদি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না, কেউ পাশে থাকতে বলবেন না। অন্য ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ওয়েলকাম রইল বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইনাল রূপ চলে আসছে মেহেন্দি। এটা হচ্ছে সুস্বাদু খাওয়া মেহেন্দি। ঠিক আছে বন্ধুরা?